শ্রীমদ্ ভাগবত গীতা খুলবেন 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু দেখবেন। বলে কি আছে তাতে? বলে অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভূতি মোপাস্তে। বলে মানে কি বলো? বলে ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দিলাম দুনিয়ার জমিনে যারা গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, ওরে ছবির পূজা করতেছো, কাঠের পূজা, গাছের পূজা করো, এরে বান্দা শোনো, তুমি নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে ডুবে আছো। যারা অন্ধকারের মধ্যে ডুবে আছো তারা তা পালন করে, যারা আলোর সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে। সময়ের দৃষ্টি কুরআন ও সুন্নাহর কথা বলে। ভগবানের কোনো অস্তিত্ব নাই। বাবাই কই কি বুঝাইতে চাও রে খোকা বলো? বললাম বাবা শুধু এখানেই শেষ না। বলে আর কি আছে? বললাম বাবা 12 মাসে 13 পূজা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান। কোথায়, কোন মন্ত্রে, কোন কিতাবে কোথায় তার আছে কি প্রমাণ? বলে আমার জানা নাই। বলে আমার আছে। বলে কি জানো, কি জানো? বললাম বাবা যজুর্বেদ খোলো না, তস্য প্রতিমাস্তে। বাবাই কয় অর্থ কি বলো? বললাম বাবা সৃষ্টিকর্তা বলে আমি সৃষ্টিকর্তার কোনো প্রতিছবি নাই, প্রতিমূর্তি নাই, আকার নাই, আকৃতি নাই, ধরা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, লাল নীল হলুদ না সবুজ তা অনুভব করা যায় না। তাইলে 12 মাসে 13 জন খোদা, 33 কোটি দেব দেবী, তুলসীর গাছের তলায় 64 কোটি ভগবান, কোথায় আছে তার কি প্রমাণ? বাবা কয় জানা নাই। বললাম বাবা শুধু এখানেই না, শ্রীমদ্ ভাগবত গীতা খুলবেন 7 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোকটা একটু দেখবেন। বলে কি আছে তাতে? বলে অন্ধতম প্রবিশান্তি ইয়ে অসম্ভূতি মোপাস্তে। বলে মানে কি বলো? বলে ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দেয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি ভগবান শ্রীকৃষ্ণ জানায়া দিলাম দুনিয়ার জমিনে যারা গাছের পূজা, মাছের পূজা, আগুনের পূজা, মূর্তির পূজা, ওরে ছবির পূজা করতেছো, কাঠের পূজা, গাছের পূজা করো, এরে বান্দা শোনো, তুমি নিঃসন্দেহে অন্ধকারের মধ্যে ডুবে আছো। যারা অন্ধকারের মধ্যে ডুবে আছো তারা তা পালন করে, যারা আলোর সন্ধান পেয়েছে তারা তা প্রত্যাখ্যান করে। এখানেই শেষ। বাবা কয় কি জানো বলো? বললাম বাবা এখানেই শেষ না, আরো আছে। বলে কি আছে? পৃথিবীর জমিনে এখন পর্যন্ত 1250টা ধর্মগ্রন্থ পাওয়া যায়। এমন একটা ধর্মগ্রন্থ নাই যেখানে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান বলা হয় নাই। যেই ধর্ম ইসলাম সত্য ধর্ম কথাটা বলে নাই এমন একটা ধর্মগ্রন্থ নাই। বলে বাবা কি বুঝাইতে চাও? আমি বললাম বাবা তাওরাত খোলেন, তাওরাত বলতেছেন ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। জবুর খোলেন, জবুর বলে ইসলাম শ্রেষ্ঠ জীবন বিধান। বাইবেল খোলেন, বাইবেল বলছে ইসলাম ইজ দ্য বেস্ট, ইসলামই শ্রেষ্ঠ জীবন বিধান। কোরআন খোলেন, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলা জানিয়ে দেয় নিশ্চয়ই আমার পছন্দ করা জীবন বিধান ইসলাম। ও বাবা আপনার বেদ খোলেন, বেদ বলছে ইদাং ইস্তানাং অসাং ইল্লাল্লাহ। মানে কি? বললাম বাবা ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান, ইস্তানাং শব্দের অর্থ হলো ইসলাম, অসাং শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া, ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা। এক কথায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো কি 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 কি? বাবারে কই বাবা আপনি জানেননি? কয় তো মানেন না কেন? বলে বাবা জানলেই মানতে হবে বিষয়টা এমন না, জানলেই মানা যায় না। বলে কেন? বলে বাবা আমার আত্মসম্মান, আমার আত্মসম্মান, আমার ঐশ্বর্য, আমার প্রতিপত্তি, আমার আত্মীয় স্বজন, প্রতিবেশী, আপনজন সব কিছু ছেড়ে তুমি যা করতে পারবা আমি বাবা তা করতে পারি না। তুমি সন্তান হয়ে যেটা করতে পারবা আমি বাবা
সেটা পারবো না। কেন? বলে তুমি সন্তান যদি মাইনাই যাও তাহলে মানুষকে বুঝ দেওয়া যাবে যে বোঝে নাই, ছোট মানুষ ভুল করছে। কিন্তু আমি তো মুরব্বী, আমি যদি করি তাহলে আমাকে তো আর কেউ বলবে না বোঝে নাই, না বুঝে করছে। আমাকে সম্মান করবে না, আমাকে কেউ ভালোবাসবে না, আমাকে সমাজে কেউ মেনে নেবে না, আমার আত্মীয় স্বজন আমার সঙ্গে থাকবে না, সব হারাইতে হবে। এজন্য তুমি যা পারবা আমি তা পারবো না। হ্যাঁ, কেমনে বুঝাইতাম? হাজিরিন, এইভাবে বাবাকে যখন বুঝাইতেছিলাম, বাবা কয় বাবা তুমি যা বলো সব ঠিক, আমি সব জানি কিন্তু মানি না, মানতে পারি না। এরে গোলাম, বাবাই সব জানে কিন্তু মানে না। ও মুসলমান, একদল মুসলমান আছে জানে কিন্তু মানে না। বলে কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও নবী জানায়া দেন, বলে দেন যারা তাদের নফসের সাথে জুলুম কইরা ফলাইছে, নফসের সাথে জুলুম করে গুনাহ কইরা লাইছে, গুনাহ করতে গিয়া নামাজ ছাড়ছে, রোজা ছাড়ছে, পর্দা ছাড়ছে, সুদ খাইছে, ঘুষ খাইছে, জেনা ব্যভিচারী করছে, শিরিক করছে, মাজারে গেছে, কবরে গেছে, মাজারে সিজদা করছে, কবরে সিজদা করছে, পীরের কদমে সিজদা করছে। ও নবী জানায়া দেন, তারা যারা শিরিক কইরা ফলাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সব গুনাহগুলো মাফ করি, শিরিকের গুনাহ মাফ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী জানায়া দেন, বান্দা শিরিকের গুনাহ যদি কইরা ফলায়, বলে শিরিকের গুনাহ যদি কইরা ফলায়, বলে কেমন? বলে শিরিকের গুনাহ, আজকে একটা দিবস গেছে। কি দিবস? একদল নামদারি মুসলমান বলতেছে এটা বাঙালি জাতির একটা ঐতিহ্যবাহী কি সংস্কৃতি, এটা বাঙালি জাতির ঐতিহ্যবাহী সংস্কৃতি। বাঙালি সংস্কৃতির নামে আমাদের দেশে কৌশলে মুসলমানদেরকে মুশরিক বানানোর একটা পায়তারা চলতেছে। কথা বলেন? এই কথা বলতে গেলেই তো আমি এখন রাষ্ট্রদ্রোহী হয়ে যাব। এটা বাঙালি জাতির ঐতিহ্য। এটা কি? বাঙালি জাতির ঐতিহ্য। এই বাঙালি জাতির সংস্কৃতির নামে বাংলাদেশের মুসলমানদেরকে মুশরিক বানানোর এটা অপকৌশল চলতেছে। গতকালকে গেছে চৈত্র সংক্রান্তি, বাংলাদেশের মুসলমানদেরকে নিয়ে একদল সেকুলার, তারা তাদের কোনো ধর্ম পরিচয় নাই, জাতির পরিচয় নাই, এরা কালকে মঙ্গল শোভাযাত্রা করেছে। কি করেছে? মঙ্গল শোভাযাত্রা করেছে। এই মঙ্গল শোভাযাত্রা মূলত কি? মঙ্গল শোভাযাত্রা এটার উৎপত্তি, যেহেতু আমি ওই ধর্মে ছিলাম এজন্য এই অপসংস্কৃতিটা আমার চোখের সামনে ভাসে। আমি কোনো এক পহেলা বৈশাখে এই অপসংস্কৃতি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আলোচনার মাঝখানতে গিয়ে আমাকে বন্ধ করে দেওয়া হয়েছিল। এরপরে আমাকে আলোচনা করতে দেওয়া হয়। শনি গ্রহকে তারা মনে করে এটা একটা খারাপ গ্রহ, এটা মানুষের উপরে প্রভাব ফেললে সে কখনোই ভাগ্যবান হতে পারে না, সে ধ্বংসের দিকে চলে যায়। বলে শনির আসরে পড়ছে, শনির নজরে পড়ছে। এই অমুসলিমেরা এই গ্রহ নক্ষত্রগুলোকে খুব খুব মজবুত ভাবে মানে। এই মঙ্গল গ্রহকে তারা মঙ্গলের দেবতা, ভালো থাকার দেবতা মনে করে।
এজন্য চৈত্র মাসের শেষের দিনে, চৈত্র সংক্রান্তির দিনে এলা মঙ্গল শোভাযাত্রা করে, মঙ্গল শোভাযাত্রার নামে মঙ্গল গ্রহের পূজা করে। আগামী যে 1 বছর আসতেছে, এই আগামী 1 বছর ভালো থাকার জন্য তারা মঙ্গল গ্রহকে স্বাগতম জানিয়ে বরণ করে নেওয়ার জন্য মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে। জোরে কর নাউজুবিল্লাহ। এবার যেই মুসলমান এই মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণ করবে, বলেন তো তার ঈমান থাকবে? থাকতে পারে? এখন বললে তো আমি রাষ্ট্রদ্রোহী হয়ে যাব।